রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। কিছু জায়গায় জ্বলছে আগুন। এরই মধ্যে বেরিয়ে এসেছে শিবলিঙ্গের একটি মূর্তি, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায় ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙা দেখা গেছে। এদিকে কেউ লোহার রড, কেউ টিন, কেউ আবার শেখ মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বই নিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রড, লোহার মতো নির্মাণ সামগ্রী রাত থেকে মানুষ নিয়ে যাচ্ছে। যারা নিচ্ছেন তাদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ, কেউ আবার পথশিশু। অনেকে স্মৃতি রেখে দেবার জন্য ভবনের ভেতরে পড়ে থাকা বইসহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছেন। আরও বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। গত বছর ৫ আগস্টের বাংলাদেশ, বিশেষ করে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি অফিস, বাড়ি, গণভবনের কথা মনে আছে? বৃহস্পতিবার সকাল থেকে এই কপি লেখা পর্যন্ত ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটির সেই দশা হয়েছে। ঐতিহাসিক বাসভবনের পেছনের ৬তলা বাড়িটিতে চলছে ভাঙচুর। বুধবার রাত থেকে শুরু হয়েছে ভাঙচুর। বৃহস্পতিবার সকালে দেখা গেছে কেউ হাতুড়ি হাতে কাঠামো ভেঙে নিচ্ছেন, কেউ বই ও আসবাবপত্র টেনে বের করছেন, আবার কেউ দামি কোনো পণ্যের খোঁজে ব্যস্ত। ফারাক শুধু গণভবনকেই বুলডোজার দিয়ে ভাঙতে পারেনি, গেটের মুখেই সেগুলি আটকে দিয়েছিল সেনা এবং উন্মুক্ত জনতার একাংশ। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটির ক্ষেত্রে হয়েছে উল্টোটা। সেখানে থাকা সেনা সদস্যরা ভয়ে এলাকা ছাড়ে গত রাতে। পুলিশ ধারে কাছে যায়নি, যদিও খাতায় কলমে ওই বাড়িটিও জাতীয় সংগ্রহশালা। সেখানে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা ছিল। এসবের মধ্যে অবাক করা ব্যাপার হল, বাড়ির নিচে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। তারই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তীর বাড়ির নিচে প্রায় ৩০০ বছর আগের শিবলিঙ্গ পাওয়া গেছে। অতএব ভারত এবং বাংলাদেশের মানুষের দাবি ৩২ নম্বরে শিব মন্দির বানানো হোক। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ধানমন্ডি ৩২ মূলত হিন্দুদের সম্পত্তি ছিল, সেটা মুসলিমরা দখল করে। ধারণা করা হয় ওখানে ৩০০ বছরের পুরনো একটি মন্দির ছিল। এখন সেখানে একটা মন্দির বানানো হোক। সনাতনী ভাইয়েরা, আপনারা আপনাদের সম্পত্তি বুঝে নেন। বুধবার রাতে বঙ্গবন্ধু ভবন নামে পরিচিত সেই বাড়ি ভাঙ্গার কাজ শুরু হয়, চলে সারা রাত। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বাড়িটির একাংশে। ভোররাতে শুরু হয় লুটপাট। বেলা ১১টার মধ্যে অনেক অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখা গেছে বাড়ির ভেতরে কয়েকশো মানুষ ঢুকছে, যার যা সম্ভব হাতে নিয়ে বেরিয়ে আসছে। কারো হাতে শেখ মুজিব ও তার পরিবারে লেখা বইয়ের কার্টুন, কেউ বা হাতে কয়েকটি বই নিয়ে চলে যাচ্ছেন। ধ্বংসস্তূপ থেকে বের করা বইগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভলিউম ৩, জনসমুদ্রে এক মহামানব এবং জাতির জনক ও শেখ রাসেলের মতো গুরুত্বপূর্ণ বই। বইগুলি সোজা চলে যাচ্ছে পথচারীদের ব্যাগে, হয়তো বিক্রিও হয়ে যাবে জলের দরে। ভবন থেকে বেরিয়ে আসা লোহা, স্টিল ও